টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট বইরে যাবো? নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই, চুট করে কুতুর খাইছে কিতা জানি, বোতলটা টাইয়া 3000 টাকা নাই, তে চাইয়া দিছে এই বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টাকা ছুট শেষ। এটি কি ভাত বিলে খাইলে ফেট বলে? এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ান না উটকি চালু দিয়ে ভাত খাওয়ান? ফ্যাট পড়ে না তো দিয়ে। হিরোইন খাইয়া কেউ ফ্যাট পড়তে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো পেট ভরবে না, ইয়াবা খাইয়া কারো পেট ভরবে না। যায় তো টেহা তো যায় ফানির মতো, টাকা তো যায় ফানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধ উফরা করতে আছে নাকি? বালার এগুলো হুজুরার না হুজুরি লইয়া জুড়ছে নাকি? আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফাতো ভাইকে ধরে মারতেছে, এরকম ছোট্ট একটা ছেলে। আল্লাহর নবী মায়ার নবী, অন্তরটা মায়ায় ভরা। আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না, টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন, ফুফাতো ভাইকে জড়াইয়া ধরলেন, ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন। ফুফু আপনি পারলেন এটা? এই ছোট্ট মানুষ সে কি বুঝে? তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন, মারতেছেন মাঝে মাঝে, কারণটা কি? ফুফুর চোখ দুইটা বড় বড় লাল। ফুফু ডাক দেয়া কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু, শোনো শোনো শোনো, আমি ননির পুতুল জন্ম দেই নাই, আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়া খাওয়ানোর জন্য মা হই নাই। আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি? তুমি হয়তো ভাবতেছো আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি, কোনো সময় যদি মুসলমানের উপরে কাফেরের আক্রমণ করে, রোদে পুড়ে পুড়ে যদি যুদ্ধ করা লাগে, আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে, আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি। আমরা কেমনে 3 ফুটের 2 ফুট বিদেশ পাঠাইছি, আরেক ফুটের কেমনে বিদেশ পাঠায়, এইটা লইয়া আপনাদের টেনশন। আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক কয়া ফুট 2টা বিদেশ গেছে, আরেকটা ফাটান দরকার, 2 বিটাত ঘর হয়েছে, আরেক বিটাত ঘর তুলন দরকার, টিনের ঘর ভাঙ্গা বিল্ডিং করণ দরকার। আমরা সেই চিন্তা, আমার ফুতের মুসলমান বানানো দরকার, কোন মুসলমান বাপের এই চিন্তা নাই, ঠিক কিনা বলো? আমার ফুতের মুসলমান বানানো দরকার, এই চিন্তা কোনো মুসলমানের নেই। আরে আল্লাহ খাওয়াইবো। আমার জানা মতে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের 5 জন ধনীর ভিতরে 1-2 জনের ভিতরে পড়ে যাবে। এইরকম মানুষ আমি জীবনে দেখছি ছোটবেলা, তারা হুদা জমিন আর জমিন কিনে। আমার এই বয়স, এই এখনো মাত্র 54 বছর বয়সে আমি দেখলাম যে তারা তারা ক্ষেত কিনা থুবাই লাইছে, তারাই আমার কাছে সহ ক্ষেত বেচছে এবং ক্ষেত বেচতে আছে। আমি নিজে দেখছি, দেখতে আস। আপনার টাকা কামাই করলে বুক করে যাওন যায়, কইসে কাটা আপনার, কইসে কাটা আপনার। বাংলাদেশে বৃদ্ধাশ্রমগুলাতে যান, বৃদ্ধাশ্রম কারে কয় গ্রামের, তারা তো অনুভব চিনছেও না। বৃদ্ধাশ্রম হইল আপনার বিল্ডিং তুলছেন, আপনার ফুট 2টা, 2 ফুট এক কথায় সিটাং, এক কথায় ডাহা, এখানটি সরকারি বাসা পাইছে, বাসার ভিতরে রুম হইল 3টা, তো একটা ড্রয়িং রুম তো লাগে, মানুষে আইয়ে একটা নিজেতে বউ লইয়া থাকে, আরেকটা নিজে 2 ফুট থাকে। এরপরে প্রাইভেট ফরানের লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে, তখন মা বাপ জীবিত আছে, রাখবো গু টেহা আছে, জায়গা পায়। শেষ পর্যন্ত গিয়া এইরকম এই ডিরেকয় বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং তুলে রাখছে, আপনার আব্বারে আম্মারে আমরা পালাম, আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন। মা বাপেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে, হেন নার্স, হেন আপনার এই বেড়াইতে এই বেডিরে সাইয়া রাহে, বেড়ারে সাইয়া রাহে, রান্দা যা দেয় খায়, সুইটটা মানুষের মতো। এই হইল জিন্দেগি, এই হইল জিন্দেগি। ওই আপনার ফুতেরা এত শখ করে মানুষ করছিলেন, 1 পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন, তারা না ঘি খাওয়াইছিলেন, তার শরীরে জোরের দরকার আছে, তারা না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন। তো বছরটাও তো ফিরতে পারছে না, কয়টা বছর গেছে, তে কুতুর জুয়ার হয়েছে, আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে, ওখান দিতে একখানো আপনি আরেকখানো, তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে। আপনি নায়নাথপুরের দাদার ডাক ঘুন্না গেছেন না, ফুতের আব্বাটা ঘুন্না গেছেন না, বউয়ের আব্বাটা ঘুন্না গেছেন না, বউয়েরা তারা 1 কাপ চা খাইয়া গেছেন না, ঠিক কিনা?
মানুষ বানাইছেন না তো, অমানুষ বানাইছেন, অমানুষ বানাইছেন। জন্ম দিছেন আপনি, ফাটল হয়েছে আপনার বউয়ে, কিন্তু তো মানুষ হয়েছে না অমানুষ হয়েছে। এর লেগে মা বুল্লা লাইছে, বাপ বুল্লা লাইছে। অন বউ লইয়া বাসার তাই আপনার বউয়েরে নিয়া ওই আরেকখানো লজিং এর মতো দিয়েছে টেহার বিনিময়ে। ময়রা হুটকি হইয়া রয়েছেন, চুহি দিয়া চাইয়া দেহে যে আপনি ময়রা রয়েছেন, তারপরে বার কইরা ফুতেরা খবর দিছে কই দাফন দিয়ালান, আমার আমাদের সবাই নাই, ব্যাংকের জরুরি মিটিং আছে। জিন্দগি শিয়াল কুত্তার জিন্দগি আর চাইতে সুন্দর, শিয়াল কুকুরের জিন্দগি আর চাইতে সুন্দর। ওই ভিক্ষা করিন না বেডিটায় ফোলাটায়, ল্যাংড়া ফোলাটায় একটা জিলাপি ফেলে মারি আইনা দেয়। ওই রিক্সা চালাই না বেড়াড়ায় একটা কমলা কিনা আইনা দরজাটা বন্ধ করে লাইছে, মারে ভিতরে ঢুকাইয়া। মাই কই কি তারে, মা সকলের লেগে তো আইনা পারছি না, এতে 5-6 জন, তুমি কমলা মইরা জায়গাও তোমার লেগে একটা কমলা আনছি। তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয়, মার মুহ দেয়, এবিডির গাল ভাইয়া ভাইয়া পানি ভরে। এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন আপনি কোটি টাকা দিয়ে? কি করবেন কোটি টাকা দিয়ে? শান্তি হয়? এই জন্য আমি বলছিলাম, আমরা আল্লাহরে ছাইড়া দিছি, আল্লাহ আমরারে ছাইড়া দিছে, আল্লাহ আমরারে ছাইড়া দিছে। অশান্তির দাবানলে আমরা দাউ দাউ সার করে সারখার হয়ে যাচ্ছি, সারখার হয়ে যাচ্ছে, শান্তি নাই। আপনি খবর নন, শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যন্ত খবর নন, খবর নন, লইয়া দেখেন মানুষ, মানুষ না। এই ফলাফেন বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে, ভাইয়া ফান্ডে কলেজও দিয়েছেন, তাই কয়টার সময় আছে খবর নাই। বুড়া বুড়ি ফইরা রয়েছে, এখন ডাক দিলে কয় গানের গানের করো না, ফেডার ফেডার করো না, ধমক দিয়া লইয়া পড়ে। কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দেখো, হুজুর একটু কইয়েন, একটু কইয়েন। ফলা ভাইয়ার লোকে কথা কইতাম পারি না, ডরে। কি শান্তি কি ওই? আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন যে, আপনি যে দুনিয়া লইয়া ভাগ লইছেন, ওই যে খালি টেহা কামাই করবেন, জিফুতের টেহা দিয়া রাখবেন, জিফুতের টেহা দিয়া যাবেন, টেহা দিয়া গেছে, মানুষ বানাইতে পারেন না। আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন না তো, খাওয়ান। এমন একটা ঝামেলা পড়ছে, আপনার সব দিয়ে বেচালাইছে তো একটাই তো, মানুষ বানাই দিয়া যান। অন্তত ভিক্ষা করে খাওয়ানো তো তার মেধা, তার যোগ্যতা, তার সততা, তার ন্যায় পরায়ণতা, তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত 4টা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো। টেহা দিয়া গেছেন, ও মানুষ বানাই গেছেন, এখানেতে বেচ্চ সমান করে লাগবে। টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট ভরে যাবো? নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই, চুট করে কুতুর খাইছে কি তা জানি, বোতলটা টাইয়া 3000 টেহা নাই, তে চাইয়া দিছে বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টেহা ছুট শেষ। এটি কি ভাত বিলে খাইলে ফেট এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ার না উটকি চালু দিয়ে ভাত খাওয়ার? ফ্যাট পড়ে না তো দিয়ে। হিরোইন খাইয়া কেউ ফ্যাট পড়তে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো পেট ভরবে না, ইয়া বা খাইয়া কারো পেট ভরবে না। যায় তো টেহা তো যায় পানির মতো, টাকা তো যায় পানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধ উফরা করতে আছে নাকি? বালার এগুলো হুজুর না হুজুর লইয়া জুড়ছে নাকি? না ভাই, বিচারবেন, বিচারবেন। আমি আপনাদের শত্রু, আমি আপনাদের শত্রু না, মানুষ বানান। আজকে মানুষ নিয়ত করেন, আজকের মাহফিলে সবাই আমরা চলে নিয়ত করি, আমরা সন্তানকে মানুষ বানাবো, সন্তানকে ধনী বানাবো। মানুষ বানান, মানুষ বানান। আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, ফুতের ইনে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, নামাজ পড়ে, রোজা রাখেন, ফলার ইনে হুজুর নিয়ত করছি যত কিছু হোক তারা হাফেজ বানাবে। আমি আপনি কি তা আমি তো আসি সমাজ টমাজ ধইয়া আসি, নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলারে হাফেজ বানাবে। বেড়া এটা কি বাজারের মুড়ির মোয়া? 2 টাকা দিয়ে একটা কিনা ফলারা তো দিয়া রাখবি? হবে না, হবে না। তোমার ছেলে হাফেজ হবে না। তুমি আগে হাফেজ না হইতে পারো, অন্তত ওই রকম জায়গাত যাও তো না তোমার ফুতে হাফেজ হইতো। বেটা বালার গলো বালা হয় না, মানুষ কু মানুষের গলো বালা, এটা আশা করেন কেমনি? এটা হবে না, অসম্ভব। আসুন আমরা একটু মানুষ বানাই,
মানুষ কারে কয় আসে। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকায়া দেখে ওনার ফুফু ওনার ফুফাতো ভাইকে ধরে মারতেছে, এরকম ছোট্ট একটা ছেলে। আল্লাহর নবী মায়ার নবী, অন্তরটা মায়ায় ভরা। আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না, টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন, ফুফাতো ভাইকে জড়াইয়া ধরলেন, ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন। ফুফু আপনি পারলেন এটা? এই ছোট্ট মানুষ সে কি বুঝে? তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন, মারতেছেন মাঝে মাঝে, কারণটা কি? ফুফুর চোখ দুইটা বড় বড় লাল। ফুফু ডাক দেয়া কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু, শোনো শোনো শোনো, আমি ননির পুতুল জন্ম দেই নাই, আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়া খাওয়ানোর জন্য মা হই নাই। আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছো আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি, কোনো সময় যদি মুসলমানের উপরে কাফেরের আক্রমণ করে, রোদে পুড়ে পড়ে যদি যুদ্ধ করা লাগে, আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে, আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি। ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম, কিন্তু সে অমানুষ হবে, সে মানুষ হবে না, অমানুষ হবে। এই জন্য তারে রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি, কোনো সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে সে যেন পিচ টান না দেয়, সে যেন পালাইয়া না আসে, আমি তাদের ট্রেনিং দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনো শব্দ করলেন, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ছেলেদেরকে রোদে দেন, সাঁতার শিখান, ছেলেদেরকে কষ্ট সইতে শিখান, ঘরে খাবার থাকার পরেও 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়ান, মাঝে মাঝে তাকে রোজা রাখান, সে যেন ফরজ রোজা না ভাঙ্গে, তার নফল রোজায় অভ্যস্ত করা। খায় না কেড়ে, কত বেরিয়েছে ফানি ফোরার লেগে আইছে যে হুজুর তে খায় না। একজন এই পর্যন্ত আইসে না হুজুর তে বেশি খায়, তারে কিতা করুন এটার লেগে এই পর্যন্ত কেউ ফানি ফোরার লেগে আইসে না। যত মানুষে আইয়া কিতা গো হুজুর তে খায় না, তাই আমি খায় না তে তা আপনার টেনশন কেড়ে, খিদা লাগলে তো বিষাই না খাইবা, আপনার হাত অন লাগবো। ওই যে খানা বেশি, যে খানা বেশি তো ফুতের লিগে মায়া বেশি। বেটা আমরা যখন ছুটে আসতাম ওই মুরব্বীটারে জিগাইও, উডানো ফইডা রয়েছে, কানলে না মার মনে হয়েছে যে তারে খানা দেওয়ার দরকার। আর তো খানা লইয়া মাই ফিসে ফিসে দৌড়ে, তেও কায়দা শিক্ষা লইছে, তে খায় না, তে জানে হাদ্দা খাওয়াইবে, অত জোর করে খাওয়ানোর ঠেয়া গিতে, তেও কায়দা শিক্ষা লাইছে, বেটির বেন্নত করাই লইতেছে। আর কি বানি ফুট জন্ম ফেরোয়ার ফুট লই বানি রুচি মজাই না। ভাই একটু চিন্তা করেন, একটু ভাববেন, একটু চিন্তা কইরা সমাজটাতে বাস করে থাকতাম না তো আমরা। আমি মইরা গেলাম, আমি মুশতাক ফয়েজি মইরা গেলাম, আমার ভাই এন্তেকাল করলো, সবটি মানুষ খবর যাওয়ার পরে যদি আহা না কয়, তো হিয়াল কুত্তার জিন্দগির কি দাম দাদা? মানুষের যদি কয় যে হ মরলে ভালো হয়েছে, কোনো দাম আছে জিন্দগি না? মরার পরে সত্যি মানুষ যেদিন আহা কইব, আপনাদের সাথে দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছি না, এইটা না তো 10 জনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয়, এটা তো সত্যই, এটা তো মিথ্যা কথা না। তো কোনটাই না আপনি সকলে জিগাইবেন মানুষটা কেমন আছি, তো সকলে সুর হইলেও তো সকলে কয় তো মরে গেছে, একটা ঠেলা দিয়ে ভার করে দে, লাইন দেয়া দে। আর সুর হইলেও কেউ কয় সুর আছে, এই কথা কেউ কয় সাক্ষাৎ চুরির ধরা ফুটা ফিটটা তারে মাইরা লাইছে। এই লাশটারও যদি সামনে রেখে জিগায় লোকটা কেমন আছে, কেউ কইব নিতে চুরির ধরা পড়ছে ফিটা খাইয়া মরছে, এই কথা কেউ কইব? সকলে কো হা ভালো আছে, আমি কইয়া দিলে যদি জান্নাত খারাপ কি? এত সোজা। আপনি কি এই আশায় দোহান দায়ী গেতে আছেন? বিষয়টা এত সোজা না তো। ওই 10 জনে যারে ভালো কয় আল্লাহ ভালো কয়, কোনটা মনে করেন উনিয়ান টাকা কিনা মোহন ভাই মারা গেছে। এখন আমার কানো খবর গেছে না গাইস, আলমগীরে ফোন করে কইছে তো আপনার ডাইনগুল দিয়া যে বইয়াছিল মোহন মারা গেছে তো। এত ব্যস্ততার ভিতরে বইয়া বইয়া মাহফিলটা শুনছে রে,
মানুষটা খুব ভালো মানুষ আছে, মনে করেন আমি সাক্ষী দিলাম, এইটারে কয় 10 জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয়। লাশ সামনে রেখা একটা জিগেট দিয়ে হলে কইয়া দিছে, কি আল্লাহর কি বুঝ একটু কম কম আপনার মনে হয় নাকি? যে আমরা কইয়া দেয় আল্লাহ কইব, তারা যখন কইছে চুর হইলে হইছিল, তারা যখন কইছে ভালাই, এত সোজা মনে করেন না পয়সা। একটা লোক মারা গেলে, মোহন ভাই মারা গেলে, সমাজের মানুষটি যদি আরে মোহন ভাই নাই রে, এই একটা শব্দ যদি না এবার হইল, তো আমি আইসলাম কে রে দুনিয়ায়? আমি কি রে আইসলাম দুনিয়ায়? আমার তো আসার অধিকার নাই, আমার এই দুনিয়ায় থাকার দরকার নাই। আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমি যেই বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায়। আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে, কেউ প্লেটে খায় না। আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে, কেউ এই লুঙ্গিটা পরে না। আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু শূন্যস্থান পয়দা না হয়, তাইলে এই সমাজে আমি ছিলাম না। আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজনও নাই, ঠিক কিনা? সবাই মিলে যার যার জায়গায় আমরা একটু এমন হয়ে যাই, আমি আমার জায়গায় হই, মোহন ভাইয়ের জায়গায় হোক, উনি ওনার জায়গায় হোক, তাইলে তো সোনার বাংলাদেশ, তাহলেই তো সোনার বাংলাদেশ। এরপরে আর সোনার বাংলা গান গাওয়ান লাগতো না, তো আর গান গাওয়ান লাগতো না। আপনি আপনার জায়গায় শোনা হোক, আমি আমার জায়গায় শোনা হোক, উনি ওনার জায়গায় শোনা হোক। তারপরে আমাদের যে আজকের প্রধানমন্ত্রী উসমান গনি ভাই, গো হ্যাঁ উসমান গনি ভাই, এতে কই যা মনে করছে না 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 ঘটনা আছে তো, তা মনে করছে মরে গেল যখন আহায় কইতো না বাড়ি যেটি বইব না, জিতছে বেড়া হইলে তো পার হইছে, কিতা হইলি বেড়া বেড়া রেডি ওটা কিতা আমিন ক জোরে বলো আমিন। তাইলে এই কাপাসকান্দি, হ্যাঁ এই গ্রামটা সুন্দর কোনো লাগাইছে এবার ইয়ে করে দিত না, এই উসমান গনি ভাইয়া ইয়ে করে দিত না, এবার থাকতো না। এবারও হনাইছে, দাওয়াত দিছে, তোমরা খাওয়াই দিছে, এবারে তুমি বইয়া থেকে দোয়া করে বাইত তোমার গ্রাম সুন্দরের লেগে এবার এখনো থাহনের ঠেয়া নাই, মুস্তাক ফয়েজি এখনো বইয়া থাহনের ঠেয়া নাই। তাইলে কাপাসকান্দি সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাসকান্দির তারা? সহজ হিসাব। আচ্ছা আমরা যদি ওখানে এই মানুষটি নিয়ত করি বুডের সময় যে যত টেহা হাদক আমরা খাইতাম না, টেহা দেউন না, টেহা দিতে পারবো মা কত না, টেহা দিতে পারবো যাবারে টেহা লই আমরা কি কয়াম, আমরা কয়াম ও আপনি ভালো মানুষ হইলে আউন লাগতো না, ভাগ্য উঠতে থাকেন কথা কথা, ঠিক নিলে আপনি ভালো মানুষ ভাই ধুইতে থাকেন, আডন লাগতো না, আমরা মানুষ চিনি। এরকম যদি আমরা যে আইব বুডের লেগিয়া তারে যদি দুইটা কথা এমনি সুন্দর করে কয়ে দিতাম পারতাম, টেহা টেহা লইয়া বুড়া লাভ হইতো না। নাগেশ্বর হুজুরে কইয়া গেছে টেহা খাইয়া বুট বেসন যাইতো না, সুতরাং ভালো হইলে এমনি বুট দেম, এটা আমানত, এটা টেহা খাইয়া দেউন না মানুষ আমরা না। কাপাসকান্দি গ্রামে হাঁটতেন ফারবেন কারবার হইতো না, যেই লুট লই আইছেন সেই লুট লইয়া ভাই যেমন লাগবো এমনি যদি আমরা সবাই কইয়া দিতাম পারতাম, তাইলে তারা যারা আমরা খেদমত করতে চায় তারাও খেদমত করতে সহজ হইতো, আমরাও ইমানদার হইয়া কবরও যাইতাম, ঠিক কিনা? নির্বাচনের আগে দিয়ে টেহা আওলাদ করতে আছে মানুষে, কটা টেহা দে কদিন পরে দিয়ে তুই কদিন পরে কেমনে দিবি, নির্বাচন হইতেছে না, নির্বাচন আইলে হেঁটে যে পাইব হেডি গুলো তারে দিয়া লাগবে। কিরম এমনি সিহন জিগলে তো উত্তম করে ফতফাত করে খিসন যেত তারে, ঠিক কিনা ক আব্বা? না 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 না, আপনি জাহার নাম কিনে নিছেন, আপনি তো টাকা খাইছেন না, জাহার নাম কিনে নিছেন, টেহা দিয়া কিনা নিছেন জাহার নাম। সবাই নিয়ত করেন এই দেশটা আমরার তো ভাই, এই দেশটা কেউ লয়ে যেত কেন, আমরা এখন ভাই আইসি না, তো বেড়াইতাম তো আইসি না, কোনখানে গেলে এটা বেড়াইতাম যাই, এটা তো আমাদের নিজের ঠিকানা, বাপ দাদার বিডা, এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার, ঠিক কিনা কম?
সবাই মিল্লা চেষ্টা করলে পারতাম না গিরি, কে রে পারতাম না। আমি আমার গরুর ছানাটা কে রে রাস্তার ভাই ছেড়ে দিয়ে রাখছি। আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মানুষের নামাজও যায়। আমার গরুর ছানার মধ্যে ফিসলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া পড়ে এইটার লাগে আমি গুণাগার হইয়াম। আমি কেমনে গরুর ছানাটা, আমি না নামাজি, আমি না মুন্সিবাড়ির মানুষ, আমি না মোল্লাবাড়ির মানুষ, আমি না টুপি মাথার দিয়ে আদি। আমার গরুর ছানা রাস্তার ছেড়ে দিয়ে রাখছি, আর রাস্তার মসজিদও যাইতে লইলে মানছে চাক্কের হইয়া লুঙ্গির ভিতরে পড়ে, হেই লুঙ্গি ফিন্দা তারা নামাজ পড়ে, সবটা গোনা আমার আমল নামায়, ঠিক কিনা? পাগনামি করণের জায়গা পান না বিচাইরা হেতারে ফোদা এবার আলা এবার আলা। তুমি আমি ওই যে একটা যে ইয়া খ্যাত চইতাছে আর একটার লোকে কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায় রে। আমি জীবনে ঘুষ কারে কই কইতাম পারতাম না। আপনি কিতা করেন? কই গিরুস্তি করি। আপনি দেয় কেনা দিলে না দেখা গেল কিরম গাওয়া গা, আপনি তো কেউ দেয় না, দিলে না বোঝা যায়, কর্মক্ষেত্রে সাইডা দিলে না বোঝা যায় আপনি কেমন কামলা। লাইলো বইয়া বইয়া দুষ ধরন তো মজাই, কামলাটা কিরকম লাইলো খ্যাত জুইটা দিলে না বুঝবেন। আপনার কাছে যখন টাকার অফার আসবে হেবারে তো হুদা টেহানি খায়, আপনি তো বস্তা বেড়ে গাই নেবেন। আপনার না দান ক না হইলে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে রে? 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে? 1000 টাকা খাইয়া বুট বেছে কেমনে? এর দূরে হইলো তো মন্ডারে বুঝ দিতা এবির জামাই বিদেশ, এবির জামাই বিদেশ ফইলে এবির নিজের বুটটা দিছে, দিয়া সেটা পরে জুলেখার বুট লইয়া গেছে। এবির জামাইয়ের নাম হইল কুদ্দুস, এবির এই জুলেখা দিয়ে দিছে, এবির নাম হইল রহিমা দিয়া দিছে। কাঠ দিয়া দিছে কাঠ, আমার কথা হয় না, কাঠ কা তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না। তখন জুলেখারে জিগাইছে, এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা। জুলেখারে জিগাইছে জামাইয়ের নাম কিতা? কইছে কুদ্দুস। কিতা কইছে? এবিটির জামাইয়ের নাম কি? কুদ্দুস। তা আমি কই আম্মা, ও আম্মা আপনি জামাইয়ের গরু যান কি হচ্ছে? বুটটা দিয়ে সুজা পড়েছে কুদ্দুসের গরু যান, ঠিক কিনা কর? এই কথাটি কইলে দর বালা না বেরিয়েছে কইতাছে কইতে রে হুজুর আনছ। আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা আছে, আপনার লেগে আমি এ লাগবো। একটু চিন্তা করেন আম্মা, ও বাবার একটু চিন্তা করেন, ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে। সোনার মানুষ হওয়া লাগবে, সোনার মানুষ না হইবেন তো ধরা খাইবেন। নিজেও সোনার মানুষ হন, বউয়েরও বানান, জিফুতেরও বানান। শেষ, বেশি ওয়াজের দরকার নাই। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। ওই যে দাঁড়াইছেন বসেন, দাঁড়াইয়েন না, ফাইতেন না। দেখো মাহফিল কেউ ডাকতো না, এমনি ডাক্কা ডাক্কা কেউ বহাইতো না। আলমগীরে দেখা তো একটু বেহতার দেখে গরমের ভিতরে আয়োজন করছে আর কি, এমনি আয়োজন করতো না কেউ গরমের ভিতরে ফ্যান লাগাইয়া। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। সবাই নামাজের মতো করে বসি, আমরা সবাই নামাজের মতো করে বসি। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে 2 মিনিটের জন্য বসেন। এই যে ভলান্টিয়ার বসেন, আল্লাহ দোনা সারছে, সবাই বসেন। একটা লুকো ডাইনে ভাবে দাঁড়াইয়েন না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের গোনা আসেনিও, মাপ চাওয়ার দরকার আসেনি। সবাই একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই 12 নম্বর বসো। হাইটো না বাবা, এই সময়টা সুযোগটা পাইবা না। বাঁচলে না আরেক বছর মাহফিল, মরে গেলে শেষ। তো কইতে পারবা আল্লাহ মরার আগে তো ওরা কইরা ইসলাম, অন্তত একটা ফুজি লইয়া যেন বাইর যেতাম পারি ইনশাআল্লাহ। এই কোনায় যারা আছেন বসেন, সবাই আমার কলিজার টুকরা যুবকেরা বসো, সবাই বসো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমি এবছর হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। বারবার আমার এই বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষের কথা বারবার মনে পড়েছে। আরাফায়, মিনায়, মুজদালিফায়, কাবায়, মদিনা মুনাব্বারায়, যত জায়গায় আমি দোয়া করেছি। এই দেশের মানুষগুলো বড় দুঃখী মানুষ। আজকে প্রায় এই কত বছর হইল দেশটা স্বাধীন হইল, প্রায় 55 বছরের কাছাকাছি হয়ে গেছে। অথচ দেখেন, আমাদের পরে আমি মালয়েশিয়ায় গিয়েছি, আমাদের পরে তারা স্বাধীন। কত সুন্দর দেশ, যারা মালয়েশিয়া গেছেন দেখছেন, কত সুন্দর সুন্দর দেশ আমাদের পাশে চতুর্পাশে আছে। আমি কোরিয়াতে গেলাম গত কিছুদিন আগে। কোরিয়াতে আপনি মনে করবেন যে ছবিতে আঁকা যেন একটা দেশ। রাস্তার সাইডে সাইডে এত সুন্দর, আমরা যেমন আগাছা হয়, বিভিন্ন ধরনের আগাছা ফরগাছা, এখানে এইভাবে আগাছাগুলোই ফুল গাছ। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর দেশ, আমরা কেন পারলাম না? আমি হজ করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে, কোক। ওখানে ক্যান, টিনের ক্যান আছে না, ক্যানের থেকে কোক খাইয়া, পার্শ্বে কোনো ডাস্টবিন নাই। আমি দেখতেছি যে ছেলেটা, দেখি কি করে, আমরা ফলাফল এটা দিয়ে হালাই দিল কেন। আমি সাইতে আছি, ফলাটা কি করে, শুধু ফলা তে করছে কিন্তু এই কোকটা খাইয়া, যে ক্যানটা, টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন, তার মাঠ থেকে, তার বাপের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে, ছোট বাচ্চা, সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আছে। আর আমরা একেবারে খায় ফাত কিতা করে এটা কইতাম না। এত অসুখ বইলাম কিরে আমরা এত অসভ্য কেড়ে কতটা ভদ্রতা শিখতে সমস্যাটা কিতা। আমি কলাটা খাইয়া ছোলাটা এইটা দিয়ে আমি হালাই দাম কিরে, আমি একটা জায়গা দিতাম পারি না, রাখতাম পারি না। আমি চিপসটা খাইয়া কেন ফালাই দিই, আমি পলিথিনটা এইটা দিয়ে হালাই দিছি, খালটা ভরে গেছে, কখন পানি যায় না খালি দিয়া পলিথিনের লেগিয়া। আবার কয় বন্যা হয়ে কেড়ে, বন্যা হয়ে কেড়ে। তোমরা যে সুবাইছে না দইটা কফাল ভালা তোমার, ঠিক কিনা কর? কুত্তুর শিহন জান শিখতে কি লাগে এটা। আমি কলাটা খাইয়া ছোলাটা এটা দিয়ে হালাইতাম না, উডান দিয়ে কেউ যাইতো নইলে ফিসলন খাইয়া পড়বো। একটু রাহল আমরা আল্লাহ দিয়েছেন, আমরা মানুষই শিখিতাম। একটু সুন্দর হইয়া চলাম পারতাম না ইনশাল্লাহ আমরা, তাইলে দুনিয়াও সুন্দর হইব, আমরা ফরকালে সুন্দর। সেটা একটা উদাহরণ দিন, চেষ্টা করবেন কিছু না কিছু করণের লেগে। এই যে আমাদের দেশে অনেকে, আমি বলি যে আপনি একেবারে ভিক্ষা করে খান, আপনিও সমাজটাতে একটা অবদান রাখতে পারেন, সমাজটাতে আপনি একটা অবদান রাখতে পারেন। আপনি কোনো মতো চলেন, আপনি যদি নিয়ত করেন একটা এতিম বাচ্চারে আমি ইনশাল্লাহ লেখাপড়া করায়, যে বিডি ভিক্ষা করে খায় হে বিডির দ্বারা অসম্ভব, ঠিক কিনা কর? সহজ। আপনি একটু করেন, মানুষের জন্য করেন। আমার তো আলমগীর বললো যে হুজুর আমার আব্বা গরিব মানুষের জন্য অনেক করছে, আমারে বলছে, আমি শুনে খুব খুশি হয়েছি। আমি বলছি এটা তোমরা ধরে রাখবা, এটা তোমরাও ধরে রাখবা, ঠিক রাখবা এটা। আমি মুশতাক ফৈজি, বাংলাদেশের অফিস সব অনেক আছে,
আমিও তো ইচ্ছা করলে ক্ষেত কিনুন কি আমি বুঝি না, আমি কি বাড়িকরণ বুঝি না, আমি কি কম বুঝি? আমি তো আর বেহতাম না, টাকা পয়সা আমিও তো চিনি। কিন্তু আমি চিন্তা করছি যে জীবনে বাঁচাম কয় বছর, যে দূর দরকারের দূর আমার আছে। আলহামদুলিল্লাহ আমার চলাচলের জন্য একটা গাড়ি আছে, আমার থাকার জন্য একটা বাড়ি আছে, আমার ফলা মাইয়া চলনের মতো টাকা পয়সা মোটামুটি আল্লাহ দিছে। এরপরে আর না দান না ফানাগিরি, এরপরে আর দরকারটা কি তা আমার? চিন্তা করছি যে কিছু করে যাওয়া দরকার। আপনাদের দোয়ায় আল্লাহর খাস, আপনারা দোয়া না করলে আল্লাহ হয়তো আমার এই মনটাও দিল নইল। আপনারা দোয়া করছেন, আমার মন দিছে আল্লাহ। আমি চিন্তা করছি অসহায় গরিব মানুষগুলো, আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো চিকিৎসা পায় না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, কিন্তু পুরা ইউনিয়নে একটা হাসপাতাল নেই। এই কামটা কেউ করে না কেন? মসজিদ তো যে ফ্রি হয়েছে বাংলাদেশও, 20 বছর আর মসজিদ যদি একটাও না বানায় কোনো সমস্যা নেই, কিন্তু হাসপাতালের দরকার আছে নাকি নাই? এই কাপাসকান্দির একটা লোক অসুস্থ হইলে তার ওই নেওয়ান লাগবো গরিবপুর, না হলে নেওয়ান লাগবো তাহলে তিতাস ওই উপজেলা, না হইলে নেওয়ান লাগবো হুমনা। তার ভিতরে তো নাই কেন ফুরাটা কাপাসকান্দি আমরা যারা বিদেশি আছি সকলে মিললে অন্তত প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো একটা হাসপাতাল করে ফেলি। কঠিন কিছু না তো। আমি প্ল্যান করলাম যে এমন একটা কারবার ঘটাই দেন, 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল। চারটিখানি কথা না, যারা শিক্ষিত মানুষ তারা হিসাব বুঝে লাইছে। নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, দোতলায় আমার ছেলেরা আমার এলাকার নামাজ পড়ার জন্য মসজিদ, 3 তলায় একেবারে গবেষণাগার, পাঠাগার, বিশাল 30 কোটি টাকা বাজেটে আমার প্রকল্প। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। আমি শুরু করছি নিজে একটা নিয়ত কইরা। কি নিয়ত করছি? যে আমি যদি না দেই মানুষ দিব কেমনে? তো নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, খেলা কথা না কইলাম, আমার 1 বছরের হাদিয়া হিসাব করে বার করতে আপনার আর কষ্ট হইব। 1 বছর মাহফিল করে যা হাদিয়া পাই পুরাটা আমার মসজিদ হাসপাতালে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? যেই নিয়ত এই কাম, টেহা টুহা জমাইয়া থুবাইয়া একখানে একটা বক্সের ভিতরে থুবাইছি, মাহফিলতে গিয়া না কন্যা ঢুকাই রাখতাম। 1 বছর যখন শেষ হয়েছে, এখন চিন্তা করলাম টেহা দি বক্স ওজন হয়ে গেছে, বর্ষ তো বর্ষ ওজন বেড়ে হয়ে গেছে। আমি এখন যদি লোভ লাগিয়া যাই গন্যা সেরা যদি দিহি বেশি, তো ফুটাটা তো নাও দিতাম পারি। এর লেগে 5-6 জন লোক আইনা বয়, আমি যে বাক্স কলইব আপনারা সাক্ষী থাকেন। খুললা গন্যা দেখি 25 লাখ। আলহামদুলিল্লাহ কয়লা 25 লাখ আমি নিজে দিয়া আমি শুরু করছি। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা আমার হাসপাতালে খরচ হয়ে গেছে। তাইলে 5,75,000 টাকা দিল, কারণ আমি 25 লাখ না দিছি। 5 কোটি 75 লক্ষ টাকা কে দিল? এই খেটে খাওয়া মানুষ, বিদেশ যারা থাকে। আমি কুড়িয়া গেছি, রাস্তা দিয়ে হাঁটতে আসি, দেখি দৌড় দিয়ে ফলা হয় না আমার এদের, হুজুর মসজিদের কি খবর? সুবহানাল্লাহ কইতেন না? এটার দাম কত কোটি টাকা? প্রায় 6 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে, 3 তলা করব, উপর থেকে কাজ করে নিচের দিকে নামবো। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। আমি বলছি কমার্শিয়াল কোনো চিন্তা নাই, যে আসবে এখানে ফ্রি চিকিৎসা করাবে গরিব, আর ধনী যে তার টেহা নেওয়া হইব, এই টেহা দিয়ে গরিবের চিকিৎসা হইব। ঠিক আছে নি হিসাব? এই টেহা তো আকাম কুকাম না লাগে, এতে বেলা হলো দেউকে ডেয়ে বেলা। হাসপাতালও তারা টেহা দিয়া চিকিৎসা করব, আবার গরিব অসহায় মানুষগুলো তারা ওই টাকা দিয়া তাদের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আর নাইলে তো আমি চালাইতে পারবো না। এই চিন্তা করে কাজ করতেছি। আমি হজ করে এসেছি 18 তারিখ। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি, আরও প্রাণ ভরে দোয়া করব। আমার একটা আবদার, এর আগে উসমান গনি ভাই ছিল, আরেক মাহফিলে বলছিলাম, তারপরে আমার হেই ভাই তো কয়েকবারে দিছে মাশাআল্লাহ। কি নাম না? মেহেদি হাসান ভাই, সেলিম ভাই আমার খুব কাছের মানুষ। আপনাদের এখানে যত মাহফিলে আসি উনি খুব বেশি থাকে। উসমান গনি ভাই বোধহয় সব জায়গার খবর পায় না, বোধহয় এলাকার সব জায়গা তাই ওখান থেকে আর মিস করতো না। দেখছে যে সুবিধা আছে বাবা। আমিন কন, জোরে কন আমিন। আমি আপনাদের কাছে এখন দোয়া করব। আমি হজ করে এসেছি, সবাই মিলে সবার আব্বা আম্মা, শুধু যে আলমগীরের আব্বার জন্য দোয়া হবে বিষয়টা এমন না, আমরা সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে। প্রাণ ভরে আমরা দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। আমি এই প্যান্ডেলটার ভিতরে
একটা লোক 1 নম্বরে চাইছে, হুজুর আমি 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে 30 কোটি টাকার মসজিদ, হাসপাতাল, আমি এই 1,000 টাকা দিয়ে আমি শরীক হইলাম, অনেক বেশি পারলাম না, দোয়া করেন হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করব। এই আবার টেহাওয়ালারা 1,000 দিলে হইতো না, তারা বুঝ করে দেওয়ার লাগবো, তারা আবার হকলের দেখা দিয়ে 1,000 করে দিলে হইতো না। মাশাআল্লাহ, দেখ তাও শরীক থাক ভাই রে, কোন সিরা আল্লাহ কারে পার করবে বোঝা বড় মুশকিল। আপনি যে আল্লাহ কিচ্ছু করতাম পারছি না, নাকেশের হুজুরে যে মসজিদ করছে, হাসপাতাল করছে, হ্যাঁ 1,000 টাকা দিয়ে আসতাম যদি পাঠান। ও মাশাআল্লাহ, দেখছেন মাশাআল্লাহ, সবুজ পাঠান দিয়ে আসবে। আরেক ভাই ময়দান থেকে চলে আসে 5,500 টাকা, মারহাবা বলবেন না? যা ছিল সবটাই বের করে ফেলছে খুঁট থেকে, মাশাআল্লাহ। আমি 1,000 চাইছিলাম, কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিছে, দেখছেন? এক ভাই 5,500 দিয়ে দিছে, 5.5 জনের টেহা একজনে দিয়া লাইছে। বলেন আলহামদুলিল্লাহ। খালি যাইয়েন না, যদি টাকা থাকে 1,000 টাকার কেউ টাকা মনে করে না, ইসকান আমারে তো দেবেন না, আমার দরকারও নেই, আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাত পাইতে পাইতে হাদিয়া নেওয়ার অভ্যাস এই ফিসাবের নাই, এটা অন্য ফিসাব না, এই ফিসাবের নাই এই অভ্যাস। ইনশাআল্লাহ কোনোদিন হাত পাইতে টাকা নিছি কেউ বলতে পারবে না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর নাই কেউ 1,000 টাকা দেবেন নেই, কয়েকজন 5-6 জন মাত্র, আর কেউ নাই, সব গরিব মানুষ আমরা। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। খালি দিয়েন না, আব্বার জন্য দেন, আম্মার জন্য দেন, ঢাইলা দেবে আল্লাহ। মায়ের জন্য, বাবার জন্য কি করছেন আপনি? তারা তো আপনার জন্য জীবন যৌবন সব শেষ করে আজকে কবরে, আপনি কি করছেন তাদের জন্য? 1,000 টাকা দিতে মনে করে না? এখন দোয়া হবে ইনশাআল্লাহ, এই দোয়াতে শরীক হইতে মন চায় না? যারা পারেন 1,000, 500, 100, 200, প্রয়োজনে 2টা টাকা দেবেন। এক করে ছোট্ট সোনামণি যাবরা, তোমরা প্রয়োজনে 2 টাকা দেবা, তারপরেও যেন আমাদের একটা লুকো খালি না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা একজনও খালি যাব না। আবার ভাইয়ারা, যারা ইউটিউবার আছো, তোমরা একটু সহযোগিতা করো, একটু সহযোগিতা করো যারা আছো, যারা পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ।